রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক পাঠাইলো এই ভিডিও আমেরিকা থেকে। रात 12 बजे से शुरू हुई और अभी बज रहे हैं यहाँ पे सुबह के 9। কি অবস্থা? तो आज मंडे जनवरी 6 स्कूल खुले थे पूरे वर्जीनिया में विंटर ब्रेक और क्रिसमस ब्रेक के बाद। तो आज स्कूल बंद हो गए, कल भी बंद रहेगा क्योंकि ये कंटिन्यूसली चलेगा कल तक। अभी भी हो रही है थोड़ी बहुत। আমার একজন দর্শক আছে নাইলা আপি, উনি আমাকে পাঠাইছে আমেরিকা থেকে। রান্না সব কমপ্লিট, আটা গুনলাম আর এভাবে রুটি বেলে এই যে আমার কাছে আছে পলিথিনটা দিয়ে দিয়ে এরকম করে রেখে দেবো। কেন সকালবেলা গ্যাস থাকে না, এরকম করে একটু রেডি করা থাকবে তো তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এখন রাতে এভাবে রুটি পরোটা সব কিছু রেডি করে রেখে দেবো। করলাম রুটি রেডি, আর পরোটা যেটা চকর শেপে করলাম এটা বেলে রাখবো পরোটা। ফ্রেন্ড আমার সঙ্গে রান্নাঘরে বসে আছে। এখন রাত 12টা বাচ্চা গিয়ে নাই, এটা আমি শিওর না, মেবি বাজবে। তা সব কাজ শেষ করে এটা কাজ করে ভালো করতেছে না, এটা রাত 12টা বেজে গেছে। আচ্ছা ঠিক আছে। তা কিছুটা আমি এই গোল শেপে পেড়া বানাইছি পরোটার জন্য। আমি ড্রামা দেখতেছিলাম আর মা রুটির কাজ করতেছিলাম, আমি এদিকে বসেছিলাম, মা রুটির কাজ করতেছিল আর এদিকে আমরা মোবাইল দিয়ে ড্রামা দেখতেছিলাম। এখন তো মোবাইল দিয়ে তুমি ভিডিও করতেছো। এখন এটা নিয়ে তাড়াতাড়ি পেলা স্টার্ট করি। এই দেখেন রাতে কি সুন্দর ফুলছে রুটি, আর এটাই সকাল কালার আসবে না, এরকম লাল হবে না। আর জানি না হাত অনেক হয়ে গেছে আর সাউন্ড হচ্ছে, ভয় লাগতেছে কি এরকম এটা গ্রিল কাটা সাউন্ড হচ্ছে, আবার কেমন শব্দ হচ্ছে। আমি কালকে রোজা রাখবো ইনশাল্লাহ, তো এই জন্য আমার জন্য রুটি রেডি করছি, তরকারি দিয়ে খাবো। ফ্রেন্ড ব্যাগ গুছাই ফেলছো? হ্যাঁ। কি কি রাখছো দেখি? হ্যাঁ দেখো। আচ্ছা এখানে কিছু তো রাখো না, কিছু খাতা কি অনেকগুলো নিয়ে যাচ্ছ আম্মু? খাতা 2টা নিয়েছি কারণ কি আমি রুটিন তো যাই না, আর কালকে যাব। এখানে স্কুলে বক্স দেওয়া হয়েছিল, এই যে পেন্সিল বক্স, তো এটা নিয়ে যাচ্ছে আফরিন। এখানে স্কুলের নামও লেখা আছে, ভালো। আপনার জন্য নতুন ফ্লাক্স নিয়ে আসলো, পানি বোতল, ভালো। আম্মু ঠিক আছে না? হ্যাঁ সুন্দর, ভালো লাগছে? হ্যাঁ বাবা নিয়ে আসছে সুন্দর। এটা ভালো করে আগে ওয়াশ করতে হবে, তারপরে এটা আমি পানি দিতে হবে, ঠিক আছে? আর কালকে তোমার মোজাও আছে নতুন, যে দেখো দেখো তোমার মোজা আছে। এখন তোমার পরীক্ষা চলতেছিল 5 টার্মে ফাইনাল টার্ম, হ্যাঁ 5 ক্লাস ফাইনাল টার্ম পরীক্ষা চলছে, তখনই কিনছিলাম। আফরিনে মাশাআল্লাহ ড্রেস এসে পড়েছে স্কুলে নতুন, আরেকটা আছে ওটা হোয়াইট কালারে আছে। এখন আমরা ঘুমাইতে যাই, লাইট অফ করে দিই। কালকে আফরিনে স্কুল, ইনশাআল্লাহ কালকে দেখা হবে। আফরিনকে স্কুলে দেওয়া হলো। ক্যাপসিকাম কত করে? লাল সবুজ হলুদ 600 কেজি, আর পিসগুলো ভাইয়া এই এক পিস কত করে? পিস কত করে? 600 টাকা কেজি দেওয়া হবে। গরু মাংস কেনা হলো, আর সরষা ডাল, মুরগি কিনতেছে। গাজর কত? কুকুরের জন্য আর কাছে যাচ্ছি না, মুরগি বানানো শেষ হয় তো মুরগি নিয়ে চলে যাবো। উঠাই ফেলছে, আর এখানে ডাল নিয়ে আসলাম 2 রকমের, উঠাই রেখে দিব। এখানে নিয়ে আসলাম গরু মাংস, এখানে আছে মুরগি। তা আগে গরু মাংস কাজ শেষ করি, তারপরে মুরগিতে হাত দিব। নাস্তা রেডি করে। আপনি কি দিয়ে খাবেন? যে ডিম আছে, ডিম ধুয়ে ফেলছে। ডিম কি অমলেট খাবেন নাকি পোচ করে দেন? আর একটা রুটি দিয়ে দিন।
এটা এটা নিয়ে আসিনি, এটা কালকে রাতে বসে অনেক রকমের রেডি করলাম। বুঝছেন? তুমি বানিয়ে ভিতর ঢুকে রাখছো? ওইটা এই জন্য আমি ওই যে আপনি বলছেন না কেন রাখতেছো এই পলি, এই জন্য রাখছিলাম আমি, কে এখন আমি এই কাজ করে রাখবো, আর কিনতে হবে না। আপনার রেডি করি, তা বুঝছেন সময় কম লাগবে। এখন যেমনি যে গ্যাস আছে এটা আমি তাড়াতাড়ি এটা করতে পারবো, আবার না এরকম থাকে তার বেশি সময় লাগে যায়। ঠিক আছে, এটা চক্র শেফে এখন এটা রাখবো, আবার করবো না, শেষ যাবে, তা পলি ফেলানো হবে না। তাই ভাবে আপনারাও করে রাখছেন, সব ভালো। আফরিনের জন্য এখানে রুটি, এটা রুটি আছে, ভালোই মাশাআল্লাহ। অনেক তাড়াতাড়ি উঠলাম তাই এটা কাজ হচ্ছে। এই যে এখানে তো বেশি একটু হয়ে গেছে ফ্লেম একটু, আর এখন প্রায় 7টা বসতেছে সকালে, তাই গ্যাস এরকম ভালো পাচ্ছে। একটু তাড়াতাড়ি দিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম। আপনি আবার তাড়াহুড়া যাওয়ার সময় গেছে ডিউটিতে। জ্যাকেট পরবেন না ভাইরা, আজকে ভালো ঠান্ডা, জ্যাকেটে পরে যান। আবার কি খুঁজেন? এ দেখেন আমাদের একজন দর্শক নিউ ইয়র্ক থেকে পাঠাইছে, নাইলা আপু। অনেক বরফ পড়তেছে। আল্লাহ হাফেজ। পলিথিন থেকে মাংস বের করে ফেলছে, এখন কিছু মাংস আমি উঠাই রাখবো টিকা কাবাব রেডি করার জন্য। এই মাংস দিয়ে কাবাব করব, আর এখানে সবজি দিয়ে রান্না করার জন্য মাংস ঠিকঠাক করে ফেলছি, সবজি দিয়ে যা কিছু। তা এখন আমি উঠাই ফেলি, আর এখানে যে মাংস আছে টিকা কাবাবের জন্য সিদ্ধ করতে দিই বুটের ডাল দিয়ে। গরু মাংস কাজ শেষ হলো, এবার মুরগিতে হাত দিতে বসলাম। এই মুরগি কাজ সবচেয়ে বেশি কঠিন লাগে, কেন মুরগি ধুইতে ধুইতে অনেক সময় পার হয়, আর চুলায় আঁচ নেই, কি আল্লাহ জানে। এখন তো আমাদের এত খারাপ হয়েছে, রাত 12টার পরে ভালো গ্যাস পাই, বলে রাত 12টার পরে আর রান্না করতে মন চায়। দিনভর সব কাম কাজ শেষ করে আবার 12:30টার দিক যে গ্যাস হয়, তাই 3-4 দিন থেকে এরকম অবস্থা হয়ে গেছে। তা রাতে রান্না করি না, যা হোক এই সকালে সকালে রান্না বসাই। মুরগি তাড়াতাড়ি ওয়াশ করতে হলো, আবার আপনাকে নিতে যাবো। এখানে আছে মুরগি, ডালি এটা বলে। চিকেন ওয়াশ করার কাট লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এখানে মশলা অ্যাড করে রেখে দিব। আফরিন স্কুল থেকে আসবে, খাবে, তার জন্য একটা চিকেন আমি ঠিক করে রাখছি। এখন বাকিগুলো তো ঠিক করে দিই, লবণ মিরিচ সব দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে একবার মাখাই রেখে দেবো, যখন দরকার লাগবে তখন ইজিভাবে ফ্রিজ থেকে বের করে রান্না করতে পারবো। এবার লাল মরিচ গুঁড়ো দিয়ে হয়েছে, গরম মশলা জিরা গুঁড়ো দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে মিক্স করি। মশলা অ্যাড করা হলো, এখন উঠাই ফেলে। আমি তো ঘুমাইছিলাম। আফরিন ঘুমাইছিল মা। বলো দাদিকে উইশ করবা না? হ্যাপি ফ্রেন্ডস অ্যানিভার্সারি। আচ্ছা এটা হয়, এটা হয়, এটা দেখো, আর একটু বাচ্চা আছে খায় বুঝছো? এটা কি? আর কেক খাইতে রেখে কেক খাইছি তো। ধন্যবাদ, ওয়েলকাম। দেখছো হ্যাঁ দেখছো, এই যে সব পাইছে কাবাব। কাবাব। চিকেন ও সানাফ কেক খাচ্ছে। হ্যাঁ আজকে আমি ম্যারেজ অ্যানিভার্সারি, আমার সকালে বেলা আমি উইশ করছিলাম। আফরিন বাবা আফরিন ঘুমাইতে ছিল, স্কুল না সরি স্কুলে ছিল, তা উইশ করে নি, আবার আসে পরে ঘুমাই গেছে, এখন উঠছে তো উইশ করছে। সারাদিন আপনি আপনি করে আচ্ছা, এখন হচ্ছে কেক খাচ্ছে। কেক কেক কাটার আগে তোমার ফোন দিয়েছিলাম, বাপের ফোন দিয়েছিলাম। ওই টাইমে আমি বাইরে গেছিলাম, ও যে আমার রোজা ছিল তো। ও হ্যাঁ এই কারণে কেক আনছে, শর্মা আনছে, তারপর কি যেন ওই যে মাংসের নিকাই টাকা ঠিক করে না। আজকে আফরিনের দাদা দাদির ম্যারেজ অ্যানিভার্সারি ছিল,
তা ওটা সেলিব্রেট করলো ওখানে, যেখানে আফরিনের দাদি আছে কোরিয়াতে। তা আমাদের ইচ্ছা ছিল, আব্বু তো সব কিছু করে না, পছন্দ করে না, তাই এর জন্য কেক কাটা হয়নি এখানে। তাই এনিওয়ে যা হোক, আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।